যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবারে দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে ঠিক লেগে যাবে। আপনি বলে যান, যার যেখানে লাগা ঠকাস করে লেগে যাবে গিয়ে একবার। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, পদ্মাবতী বাসুদেব দত্তকে যখনই জিজ্ঞাসা করেছে, বাসুদেব দত্ত বলছে, জানো তো আমি গৌরকে দেখেছিলাম, আমার গৌর আমাকে শিক্ষা দিয়েছে, জীবনে যা কিছু করবে সব কিছুতে তুমি ভগবানকে সঙ্গে রাখবে, ভগবানকে সঙ্গে না নিয়ে পথ চলবে না। এই যে মায়েরা, সারা জীবন তো শুধু রান্না করে ভূত খাওয়ালে, যেদিনকে তোমাদের হাতের রান্না আমার মহাপ্রভুর সেবায় লাগবে, জানবে তোমার রান্না শেখা সফল হয়েছে। আমার গৌর আমাকে শিক্ষা দিয়েছে, কি শিক্ষা? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে তাই গৌর হরিব বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ কৃষ্ণ রাম মধুর নাম হরি মধুর নাম হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। আচ্ছা, কতগুলো ইউটিউব চ্যানেল এসছো আজকে? 5 জন 8 জন চ্যানেল এসছো তো? তোমরা সবাই মিলে বাড়ি যাওয়ার সময় 100 টাকা করে তুলে কমিটির মায়েদের হাতে দিয়ে যাবে। এরা এত কষ্ট করে হরিনামটা করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ধুলোগড় পর্যন্ত ছুট। আমার চ্যানেল নাই, আমার আবার, আমি তো নিজেই চ্যানেল, আমার আবার চ্যানেল কি? হ্যাঁ, তোমরা সবাই মিলে 100 টাকা করে মায়েদের হাতে দিয়ে যাবে। অনেক কষ্ট করে হরিনামটা করাচ্ছে, শুনতে পাচ্ছ নি? কারা যেন বলতিছে ভারত দখল করবে। হ্যাঁ, এটা কি বলে? ভারতবর্ষে যতগুলো বাথরুম আছে অতগুলো রুম নেই ওই দেশে। কে বলতিছে? বামুন হয়ে চাঁদ ধরতিছে নাকি? গোটা দেশের লোক সংখ্যা 18 কোটি, আমার পশ্চিমবঙ্গের লোক সংখ্যা 13 কোটি। পশ্চিমবঙ্গের পুলিশ ছেড়ে দিলে ওই দেশ দখল হয়ে যাবে। আরে যে দেশের লোকেদের নিজেদের কোনো জাতীয়তা বোধ নেই, যদি থাকতো তাহলে আরেকটা দেশের জাতীয় পতাকা পা দিয়ে মারাতো না। যে দেশের লোক প্রধানমন্ত্রীর ভবন থেকে মুরগি চুরি করে পালায়, তারা আবার ভারত দখল করার স্বপ্ন দেখছে। ভারতবর্ষের পুলিশ ছেড়ে দিলে না ও দেশ দখল হয়ে যাবে, সেনাবাহিনীর দরকার নাই। হ্যাঁ, মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছে সব সময় আলতা সিঁদুর পরে লক্ষ্মী সেজে বসে থাকলে হবে নি, মাঝে মাঝে খড়গ নাও। শত্রু দমন করার জন্য খড়গ হাতে তুলতে হবে। কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আর কাজী নজরুল ইসলাম কি বললেন? বলবীর চির উন্নত মমশির। তোমরা কোনটা করবা? কোনটা করবা? মাথা নোয়াবা? মাথা নোয়ালে গর্দান কেটে দেবে। মাথা কোথায় নোয়াবে? মায়ের সামনে গিয়ে নোয়াবে, ভগবানের সামনে মাথা নোয়াবে। যখন কাউকে প্রণাম করবে, যখন ভগবানকে প্রণাম করবে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করবে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
আর যখন শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলবীর চির উন্নত মমশির। বিয়ের পরে বাড়িতে বাড়িতে কার্তিক দেওয়া বন্ধ করো, যদি পারো বাড়িতে বাড়িতে একটা করে কালী বসি দাও। বাড়ির মেয়েদেরকে কালী হওয়ার দরকার আছে, লক্ষ্মী পরে হবে। সব সময়ের জন্য মনে রাখবে, যা পেয়েছ যা পাওনি তা কোনোদিনের জন্য ঈশ্বরকে দোষ দেবে না। তুমি যা চেয়েছ ভগবান তোমায় তাই দিয়েছে। এই দেশকে রক্ষা করার দায়িত্ব তোমার। বিদেশিদের হাতে আমরা সঁপে দিয়েছি নিজেদের। আমাদের নিজেদের বলতে কিছুই নাই। খাওয়া, পড়া, ঘুমানো, শোয়া, পোশাক, এমনকি ডাকগুলো পর্যন্ত বিদেশিদের। আর বাপকে বলেনি বাবা, বলে ড্যাড। সেটা ড্যাড কি? হ্যাঁ, ছেলে মেয়েরা পড়াশুনো করে বাপের ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেয়, বলে ড্যাড তুমি হ্যাট। কি ড্যাড কি? মা বলে না, বলে মম। মম, তোমার ভালোবাসা বড় কম। ওসব মম টম বাদ দাও, মা বলবে মা। সব ড্যাড ফ্যাট বাদ দাও। আসল বলতে কি আছে জানো? আসল বলতে একমাত্র সঙ্গে আছে এই কপালের তিলকটা। কোনো বিদেশি শক্তি এই তিলকটা বানাতে পারেনি। এটা আমার দেশের মাটি দিয়ে তৈরি করা। হয়তো কোন দিন না কোন দিন কোনো কোম্পানি বানিয়ে ফেলবে, বলবে এইটা নিয়ে, এইটা নিলে না স্কিন ভালো থাকে, ব্যাস হয়ে গেল, আর হবে নি। খুব সাবধান, খুব সাবধান। কোনদিনের জন্য নিজের ধর্মে মরণও ভালো, অপরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, উলুধ্বনি হৃদয় হরি হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে হরি, পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে নিতাই আর বলিতে, পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর নাম, গাহরা গাহরাম
বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা, ও পদ্মা, ভগবানের নাম শুনতে গিয়ে যে ঘুমোতে নেই তুমি জানো না? পদ্মাবতী, বাসুদেব দত্ত যেই ডাকটা দিল পদ্মাবতী উঠে বসেছে। হ্যাঁ কি তুমি যে গৌরের কথা বললে, তুমি যার কথা বললে, আমি তোমাকে বলছিলাম, তুমি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছো কেন? শোনো, আমি ঘুমোইনি, তুমি যা বলছিলে আমি মন দিয়ে শুনছিলাম। তাহলে শুনেছো যদি আমায় বলো এতক্ষণ ধরে আমি কি বলেছি? যেই বলেছে কি বলেছি, পদ্মাবতী বলছে তুমি যা বলেছ আমি শুনলাম, কিন্তু আমি কি বলবো জানো? গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় বিনয় করি, আমায় গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, নিতাই গৌর হরি বল। দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, 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 আমায় গৌর এনে বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌরের প্রতি পূর্ণ বিশ্বাসটা জন্ম নিয়ে নিয়েছে। শোনো বাদ্দা, তুমি গৌর চাইছো, আমি 1 মাস পরে তোমায় দিয়ে দেবো। মনে মনে চিন্তা করছে আমার স্ত্রী গৌর চেয়েছে, আমি আমার স্ত্রীকে গৌর দেবো বলে বললাম, কিন্তু কেমন দেবো এটা তো বলিনি। কাঠের দিতে পারি, মাটির দিতে পারি, সোনার দিতে পারি, লোহার দিতে পারি, যেমনই খুশি পারি। আমি গরিব মানুষ তো, আমি আমার স্ত্রীকে একটা মাটির ঠাকুর বানিয়ে যদি দিয়ে দিই। মাটির ঠাকুর কারা বানায়? যারা পটদার মিস্ত্রি হয়। হ্যাঁ, বাসুদেব দত্ত পরের দিন সকালবেলা ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে মনে পড়ে গেল ছোটবেলাকার বন্ধু এই কুমোরটুলি কলকাতায় জ্যোতির্ময় পালের কথা। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় 1 পা 2 পা করে যাচ্ছে বাসুদেব দত্ত। এই যে দাদা ভাই আমাকে আজকে এনেছে আপনাদের এখানে, সে আনার সময় আমাকে একটা নিবেদন করেছে। দাদা কি আপনি যাই কিছু করুন না কেন, ওই যে ইউটিউবে যে উড়িয়া ভজনটা আপনার শুনেছি ওটা একবার মাঝখানে একটু গেয়ে দেবেন। হ্যাঁ, তা বাসুদেব দত্ত যায়, আমরা গাইতেই পারি এ সুযোগে। হ্যাঁ, বলতেই পারি মতে করি দে রে নন্দলালা, হ্যাঁ নীলাচলের কেদরওয়ালা, মতো করি দে রে নন্দলালা, বাহু তুলে বলো হরি হরি বল, মতো করি দে রে নন্দলালা, নীলাচলে ডাগর বালা, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা, হরি রে নন্দলালা, নীলাচলে ডাগর বালা, ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, হারড়ে চৌড় পড়ো কি না পড়ো, ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, হারড়ে চৌড় পড়ো কি না পড়ো, মোর কোড় কল্লা মো ওঠরে কণ্ঠরে সুররে
তালরে তো না তিলেলা রে তো না তিলেলা হরি হরি ও রে নন্দ লাল লীলা চলে ডাগর বালা মুত করি রে নন্দ লাল লীলা চলে ডাগর বালা আস্তে 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 বাবা আচ্ছা হে জগন্নাথ নরেন্দ্রে স্নান করি পিদিব তিরক চিতা বাহু তুলে বলো প্রেম সে নরেন্দ্রে স্নান করি কৌদি পিদিব তিরক চিতা লাউ থড়কে দর ধরি ধৌরি বজৈব মোহে কধিকা ওঠরে চৌর পড় কি ন পড়ু ওঠরে চৌড় পড় কি না পড়ু ওঠরে চৌর পড় কি ন পড়ু ওঠরে চৌড় পড় কি না পড়ু মোর কোড় কল্লা মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে তো না তিলেলা রে তো না তিলেলা হরি হরি ও করি রে নন্দ লাল নীলা চলে ডাগর বালা মতে করি দে রে নন্দলাল নীলাচলের গাদর বালা মতে করি দে রে নন্দলাল রাধে রাধে নিতাই গৌর হরি বল। করি রে নন্দ লাল নীলা চলে ডাগর বালা ওই না নীলা চলে ডাগর বালা ওই না নীলাচলের গাদর বালা ওই না নীলাচলের গাদর বালা বলো ভাই জগন্নাথ দেব কি জয় বলো রামচন্দ্র কি জয় সুভদ্রা মাইয়া কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গো হরি হরি বল এক পা দুপা এক পা দুপা করে চলে এসছে বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দি জ্যোতির্ময় জ্যোতির্ময় দরজা খোল জ্যোতির্ময় পাল ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে একই রে বন্ধু তুই হ্যাঁ আমি হঠাৎ করে এতদিন পরে আমার কথা মনে পড়লো কি মনে করে যেই বলেছে কি মনে করে সঙ্গে সঙ্গে বলে উঠলো বন্ধু আমার একটা ঠাকুর চাই জানিস তো এই দেখো মিষ্টির দোকানে এসে ময়রার কাছে এসে মিষ্টির খোঁজ করছে দেখ কোন ঠাকুরটা লাগবে দেখ গোডাউনে বসে আছে নীল লাল হলুদ কালো চাদর গায়ে দেওয়া ঠাকুর না আপনাদের বলি কোনোটা বসে আছে কোনোটা ঝুঁকছে কোনোটা পাশের সঙ্গে গল্প করছে কোনোটা ফোন দেখছে বল কোনটা যাই বল আচ্ছা যে ঠাকুরটার বড় ভুঁড়ি আছে সুর আছে চলবে গণেশ গণেশ বলে না না যা বড় পেট ওরে বাবরে আমি নিজেই খেতে পাইনি আমি কি খাওয়াবো আচ্ছা যে ঠাকুরটা হাতে খড়গ নিয়ে আছে শিবের বুকে পা তুলে কালী বলে না না দেখেই কেমন ভয় লাগছে আচ্ছা যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে আছে ঝেঁটিয়ে বীজ নামাবে বলে শীতলা বলে না না ঝেঁটা ফেটা আলা আমার চাইনি তাহলে কোন ঠাকুর নিবি সৎ যে ঠাকুরটা বাজারে এসেছে ওই ঠাকুরটা বাজারে এখনো আসেনি নতুন এসেছে ওই ঠাকুরটা বানিয়ে দে আচ্ছা ঠিক আছে তুই তাহলে একবার বল আমি কাগজে লিখে নিচ্ছি যেমন বলবি বানিয়ে দেবো ওখানে অসুবিধা কি আছে হাতে নিয়ে নিয়েছে ঠাকুরটা বানিয়ে দিচ্ছে যেমন বলবে বানিয়ে দেবে হ্যাঁ ঠাকুরটা কেমন হবে জানিস লেখ কবু হাসে কবু কাঁদে হিয়া স্থির নাহি বাঁধে ওই না কবু হাসে কবু কাঁদে গৌরামা গৌর আমার গৌরা কবু হাসে কবু
সবাই শুনছেন তো? কবু হাসে কবু কাঁদে। হিয়া স্থির নাহি বাঁধে, ওই না কবু হাসে অগিয়া স্থির নাই বাঁধে। এবার কখনো বা ধুলায় গড়াগড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়াগড়ি যায়, বলি কখনো বা ধুলায় গড়াগড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়াগড়ি যায় রে। আচ্ছা, এরম কোনো ঠাকুর হয় কি? কখনো হাসে কখনো কাঁদে, কখনো নাচে কখনো গড়ে, আবার বলছে কখনো ধুলায় গড়াগড়ি যায়। হ্যাঁ, কি করে বানাবো কি করে? তুই বলেছিস আমি লিখেছি, আমি বলছি তুই লেখ। না না, গৌর গড়তে পারবো না রে, গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর করতে পারবো না রে, যা বলবি তাই গড়ে দেব। নানা গৌর করতে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব। গৌর করতে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব। ও যে প্রীতির রতন অমূল্য ধন, হরি হরি বল। পারবো না রে, পৃথিবীর অমূল্য গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে, বলি কখনো বা ধুলায় গড়াগড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়াগড়ি যায়, বলি কখনো বা ধুলায় গড়াগড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়াগড়ি যায় রে। যেই বলল গৌর করতে পারবো না, অমনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের হাতটা ধরে নিয়েছে। বন্ধু, একবার চেষ্টা করে কোনো রকম করে কি গড়তে পারবি না? হ্যাঁ পারি। 1 মাস সময় দিবি বল। মনে মনে ভাবছে আমার স্ত্রী তো আমাকে 1 মাস সময় দিয়েছে, কি করে গড়বো? না না, 1 মাস নয়, তুই হাতে 25 দিন নে। 5 দিন কাছে রাখলো, এ যদি না পারে অন্য কোথাও থেকে বলে ম্যানেজ ট্যানেজ করতে হবে আর কি। বায়না দিয়ে তো মালিক বাড়ি চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়ে গেল কি করে বানাবো। গান বায়না করে কমিটি খালি হয়ে গেছে, কীর্তনিয়ার চিন্তা। যদি এই ডেটে অন্য কোথাও থেকে বেশি টাকায় গান আসে, যদি নাও, দেবীপুরের আশেপাশে যেখানে আসবে ধরে তোমার চামড়া গুটিয়ে দেওয়া হবে। আমাদের আসলে বুকিং নিয়ে আবার অন্য জায়গায় গান করতে যাওয়া, একবারে রোগ কাটিয়ে দেবো একবারে। হ্যাঁ, আর আমাদেরও রোগ তেমনি, বুঝলেন? 200 টাকা কেউ বেশি দিলে এমনি আমি যাচ্ছি, ব্যাস হয়ে গেল। তাই আসরটা কি হবে? গান যদি দরকার নেই তো গান, এই মোবাইল দেখো তো, হাট, শুধু মার মার মারা, ধর ধর ধর, দেশটা শেষ হয়ে গেল একবারে। ছেলে মেয়েগুলো এমনিতে পড়তো না, সরকার বলে যদি পড়ে একটু স্কুলে এলে খিচুড়ি দেবো সকালবেলা। এই মেয়ে ছেলের সঙ্গে ছেলের মাও যাচ্ছে, শুধু খিচুড়িতে হয় না, একটা ডিম সিদ্ধ দেয়। এইটুকু বাচ্চা নাক দিয়ে শিকন পড়ছে, ওর মা ওকে কোলে নিয়ে যাচ্ছে, বলে মা কোথায় যাচ্ছে? ডিমটা নিয়ে আসে। দিদিমণিও তেমনি, সব দিন সিদ্ধ নয়, কাঁচা দিয়ে দেয় মাঝে মাঝে, ওর মা ভেজে খাবে বাড়িতে। যারা আবার দুপুরে স্কুলে যায়, ওরা আবার স্যারকে ধরছে, স্যার আমাদের কি হবে? বলে তোরা বই আনিস আর না আনিস, কাশি একটা সঙ্গে করে নিয়ে আসিস, সোয়াবিনের তরকারি ভাত। এক একদিন আলু পোস্ত দেয়, ডাল দেয়, সবজি দেয়, কোনদিন মাংসও দেয়, বুঝলেন? হ্যাঁ, যেদিন আমার মাংস দেয় ওদিন হেডমাস্টার মশাই স্কুলে খায়, বাড়ির থেকে খেয়ে আসে, আজ স্কুলে খাবো। এত কিছু দিচ্ছে, সাইকেল দিয়েছে, কন্যাশ্রীর টাকা দিয়েছে। শুধু কি তাই,
মোবাইল কিনে দিয়েছে, এরা তবু পড়েনি। এত কিছু দেওয়ার পরেও অঙ্কে 10 পায়। সরকার চিন্তায় পড়ে গেছে, এদের নিয়ে কোথায় যাব, হ্যাঁ কি করব? মনে রাখবেন, তুমি জীবনে যাই কিছু করো না কেন, যা কিছু পাও না কেন, পড়াশোনার সঙ্গে যদি মনের মিল না হয়, কোনো কিছুতেই কোনো কিছু হবে না। বিদ্যাসাগর রাস্তার আলোয় পড়ে বিদ্যাসাগর হয়েছেন, আর আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো এসি ঘরে থেকেও ইংরেজিতে 3। অতএব বুঝতে হবে, ও শুধু এসি ঘরে ঢুকেছে বটে, লাভের লাভ কিছু হয় নাই। আসল জায়গাটা ধরতে হবে। এই যে কর্মচারীর হাত থেকে চায়ের কাপটা পড়ে ভাঙলে মালিক ছুটে এসে বলে সামনের মাসের বেতন থেকে পয়সা কাটবো 50 টাকা। কাপ ভাঙলি, আর মালিকের হাত থেকে পড়ে ভাঙলে বলে কোম্পানি ভালো নয়। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা কর্মচারীর জন্য যত নিয়ম, মালিকের জন্য কোনো নিয়ম নাই। কিন্তু ভগবানের খাতায় সবার জন্য নিয়মটা সমান। কি দুজনে একই দিনে মরেছে, ব্যাংকের ম্যানেজার আর ব্যাংকের জল বাবার কাজ যে করতো। আচ্ছা, দুটো মরা যদি একই টাইমে শ্মশানে যায়, কেউ কি বলবে নাকি ওটা ম্যানেজার, ওর জন্য আলাদা ব্যবস্থা, এটা জল বাবার কাজ, এর জন্য আলাদা? লোকে বলে দুটোই মরা। তল খাটে তল। হ্যাঁ, মানুষের জীবনে বেঁচে থাকতে থাকতে ভালো কর্ম করতে হয়, মরে যাওয়ার পরে আর সব সমান হয়ে যায়, তখন তোমার কর্মের বিচার হবে, তোমার বিচার আর হবে না। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তৈরি করতে হবে, সেদিনকে পৃথিবীর থেকে যাওয়ার সময় আমি হাসতে হাসতে চলে যাব, আমার মৃত্যু দেখে সকলে কাঁদবে, তাকেই তো জীবন বলে বলা হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই যে দাঁড়ালো। আর যেই 25 দিন সময় দিয়েছে, বায়না দিয়ে বাসুদেব দত্ত বাড়ি চলে গেছে, আর ওইদিকে জ্যোতির্ময় পাল মনে মনে ভাবছে গৌরকে বানাবো কি করে। ঠিক করলো। প্রত্যেক দিন শুনেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে প্রাতঃকালে সকালবেলায় হরিনাম সংকীর্তন গাইতে গাইতে সুরধনী গঙ্গার জলে স্নান করার জন্য আসে। আজকে খড় মাটি কাদা নিয়ে গিয়ে বসে পড়েছে। আসতে সমস্যা কি জানো মা, শীতকালেও ঘাম দিচ্ছে আমাকে অজ্ঞান মাসে। কেন বলো দেখি? বাবাদের নিয়ে টেনশন নাই, তোমাদের নিয়ে ভয়। একটা বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচি দেবে একবারে। হ্যাঁ, একজন বাবা যদি উঠে বাইরে যায়, সে একা যাবে আবার এসে বসবে, মায়েরা একা যায়নি। আরে তুমি যাচ্ছ যাও না, ওকে টানছো কিসের জন্যে? হ্যাঁ, যখন সোনার গয়না কিনতে যায় তখন বলবে নি, চুপ চুপ চলে যাবে। মায়েদের নিয়ে খুব ভয় জানো। হ্যাঁ, যাক, বাসুদেব দত্ত বায়না দিয়েছে জ্যোতির্ময় পাল মহাপ্রভুকে বানাবার জন্য গঙ্গার পাড়ে গিয়ে বসে পড়েছে। খড় মাটি কাদা সঙ্গে নিয়ে নিয়েছে, মনে মনে ভাবছে যেমন দেখবো আর বানিয়ে ফেলবো। হাসতে হাসতে আসলে হাসা বদন হবে, কাঁদতে কাঁদতে আসলে কাদা বদন হবে। আর ওইদিকে মহাপ্রভু আসছে, মুখে কি বলছে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বাহু তুলে বলো শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, বলে যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে,
প্রাণ বলি যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে ভজ শ্রী কৃষ্ণ তাই গৌর হরি বল। লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। যেমন করে আপনারা চুপ করে বসে আছেন, মহাপ্রভু পিছন দিকে ঘুরে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? বলে আমরা বলবো না। তোরা কি বলবি? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা পাশাপাশি বসিয়ে দেবো, হবে গোরা। আমরা তোমার নাম বলবো, তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বাহু তুলে বলো ভজ গৌরাঙ্গ কহ তালি দিয়ে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি হরি বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যোজনা গৌরাঙ্গ ভজে বলি যে জন গৌরাঙ্গ ভজে যে জন গৌরাঙ্গ ভজে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলি যে তাই গৌর হরি বল। ভজে সে হয় আমার প্রাণে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। সব সময় বলতে হবে না, একবার দিন গেলে হা গৌরাঙ্গ একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে একবার দিন গেলে দেখো সেজনা আমার হয় আমি হই তার রে। সেই জন তাই গৌর হরি হরি বল। আমি কই তার রে সেই গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে দয়াল গৌরাম মহাপ্রভু এক পা দু পা করে মিস্ত্রির সামনে এসে হাতটা তুলে দাঁড়িয়েছে। আর যেই হাত তুলে দাঁড়ালো, মিস্ত্রি বসেছিল মহাপ্রভুকে বানাবার জন্যে। দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল আপনি আসিয়া গো, আপনি আসিয়া গো এবার নিজেরে গড়িল, নিজরে গড়িল নিজে হাতে নিজেকে বানিয়ে দিয়ে মহাপ্রভু ঘরে চলে গেল।
অনেকক্ষণ পর মিস্ত্রির যখন জ্ঞান ফিরল, তাকিয়ে দেখলো চোখের সামনে সুন্দর একটা গৌর মূর্তি দাঁড়িয়ে রয়েছে। মনে মনে চিন্তা করলো, এটা তো আমি বানাইনি, যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে আমাদের দিয়ে।